কি করবেন বাচ্চার বয়স কত? আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বাচ্চাকে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা এই হামের টিকা দিয়েছি যেন আর হামের অসুখ আর না হয়। এই কারণে আমার মেয়ের বয়স 3.5 বছর। ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে সবার হাম হচ্ছে চারপাশে, ওই কারণে যেন না হয়, কারণ ডাক্তার টিকাটা দিতে বললো, ওই কারণে আমরা হামের টিকা দিয়ে গেলাম আজকে। আমার মেয়ের বয়স 4 বছর পার হয়েছে, সবগুলো টিকাই দেওয়া আছে, কিন্তু সারা বাংলাদেশে হামের যে একটা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা তো হামের প্রাদুর্ভাব বেশ ভালোই ছড়িয়েছে। সেই ভয় থেকেই টিকা যেহেতু সরকার থেকে শুরু করেছে, আমরা তাই আর কি টিকা দিলাম আর কি। এই কার্যক্রমটা সকাল 9টার থেকে হচ্ছে শুরু হয়েছে। আমাদের মোট হচ্ছে টার্গেট বাচ্চা হচ্ছে 1,67,287 জনের, 87 জনের টার্গেটে আমরা। আমাদের তো সদর হচ্ছে বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, অনুপনগর এবং আলাতলিতে হচ্ছে কার্যক্রম চলবে। শিবগঞ্জে হচ্ছে দুল রসুলপুর, মনকষা, তারপরে হচ্ছে বিনোদপুর, পাকা এবং উজিরপুর, এইগুলাতে হচ্ছে আজকে হচ্ছে ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। আর ভোলাটে ভোলাট এবং হচ্ছে গোয়ালবাড়ি, এইগুলাতে হচ্ছে কার্যক্রম থাকবে। এই প্রতিদিন সকাল 8টার থেকে 4টা পর্যন্ত এই কার্যক্রমটা চলবে। এটা 3 সপ্তাহ ব্যাপী হচ্ছে কার্যক্রম চলবে। এবং যেসব বাচ্চাদের 6 মাস থেকে 8 মাসের ভিতরে যেগুলো বাচ্চা আসছে সেইগুলো সেই ভ্যাকসিন পাবে, তাদেরকে হচ্ছে এক্সট্রা ডোজ হিসাবে কাউন্ট হবে এটা। আর হচ্ছে যারা আগে ভ্যাকসিন পেয়েছে, যদি 28 দিন হয়ে থাকলে পায়, তারাও এই বিশেষ টিকাদান কর্মসূচিতে টিকা 1 ডোজ পাবে। যদি হচ্ছে 95% যদি বাচ্চাকে যদি আমরা যে টিকা দিতে পারি, তাহলে হচ্ছে হার্ড ইমিউনিটি ডেভেলপ করলে পারে এই একটা ট্রান্সমিশনটা কমে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শুনেছিলাম ভ্যাকসিন প্লাস সিরিঞ্জের ঘাটতি ছিল, এখন কি অবস্থা? এখন পর্যাপ্ত পরিমাণে, যে 3টে উপজেলার জন্য পর্যাপ্ত পরিমাণে আমরা সাপ্লাই পেয়েছি। তাছাড়া আমাদের প্রায় হচ্ছে 45,000 ডোজ হচ্ছে এক্সট্রা হচ্ছে আসে, মানে রুটিন ভ্যাকসিনেশনের জন্য। আমাদের যে সোনামুদ্রিতে যে ওখানে আমাদের হচ্ছে ম্যান পাওয়ার আছে, ওখানে জ্বরের রুগী আছে কিনা সেইগুলো হচ্ছে নিয়মিতভাবে তদারকি করে।